60 योजन 50 योजन। আরেকজন বানর বলছে 70 योजन, हम 70 योजन जाएंगे। कोई लाभ नहीं, बैठ जाओ। আরেকজন বলছে 70 योजन 70 योजन। আর কে যাবে? हम जा पाएंगे महाराज 100 योजन, हम 100 योजन जाएंगे। परंतु ये निर्भयकता नहीं है कि मैं 100 योजन से घूम के आ पाऊं। আমি যেতে পারবো ঠিকই, কিন্তু ফিরে আসতে পারবো কিনা বলতে পারবো না। তো জাম্বুবান বলছে যখন ফিরে আসতে পারবে না তাহলে বললে কেন? বসো। কেন পারবে না? কেন জানো? অঙ্গদ বলেছিল আমি যেতে পারবো 100 যোজন। তাই জন্য যার মধ্যে আমিত্ব ভাব থাকে যে আমি পারবো, সে কখনো কোনো ভগবানের কার্য সম্পাদন করতে পারে না। বসো। সঙ্গে সঙ্গে মহারাজ জাম্বুবান রেগে গেলেন। জাম্বুবান বললেন, আরে তোমরা এত বলবান বলবান সমস্ত বানরেরা হয়েছো, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। যদি আমি যুবক অবস্থায় থাকতাম না, এই সমুদ্র কি যখন বামন অবতার হয়েছিল তখন আমি যুবক ছিলাম। বামন অবতার যখন নিজের শরীরকে ত্রিভুবন অব্দি বাড়িয়েছিল, সেই সময় আমি ভগবান শ্রী বামন ভগবানের 7 বার পরিক্রমা করে চলে এসেছিলাম। কিন্তু তোমরা সামাত্র 100 যোজন সমুদ্র লঙ্ঘন করতে পারবে না। কে পারবে? হনুমান কোথায়? হনুমান কোথায়? আরে হনুমান হনুমান হনুমান। কেউ হনুমানকে খুঁজে পাচ্ছে না। ঠিক যখন খুঁজতে খুঁজতে দেখছেন একটি পর্বত শৃঙ্গারের মধ্যে হনুমানজি হাতের মধ্যে করতাল নিয়ে সীতারাম রাম রাম সীতারাম রাম রাম সীতা রাম 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 সীতারাম রাম রাম। হনুমানজিকে খুঁজছে আর হনুমানজি ব্যতিব্যস্ত হয়ে, কোনো মাথা ব্যথা নাই, বসে বসে সীতারাম রাম রাম 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 ও সীতারাম রাম রাম